সুন্দর ভিউ। হ্যাঁ হ্যাঁ ভিউ মানে এটা কি হলুদ রঙের, এটা কি পরে আছে? এটা কি রে? এটা কি? এটা দাঁড়াও 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 দাঁড়াও, এটা কি পরে আছে? এটা হলুদ রঙের। যাও তো যাও, দাঁড়াও এটা দেখি এটা কি। এটা কি পরে আছে? তো বুঝতেছি না এটা। ও এটা পাপড়, নল পাপড়। এ ওই ট্রাকটা গেল না, ট্রাক থেকে পড়ে গেছে। খাওয়া হবে। পাহাড় এবং মেঘে আবৃত ভারতের ছোট্ট একটি রাজ্য মেঘালয়। সোশ্যাল মিডিয়ায় অনেক রকম এর প্রাকৃতিক বৈচিত্র্য এবং সৌন্দর্যতা বারংবার মুগ্ধ করেছিল, যার ফলশ্রুতিতে 6ই মে রাত 10:30 2024 আমরা 3 বন্ধু মিলে পার্সোনাল গাড়িতে বেরিয়ে পড়লাম এর সৌন্দর্য উপভোগ করার জন্য। কোচবিহার থেকে আমরা রাত 10:30 নাগাদ রওনা দিয়ে আলিপুর বারোবিশা হয়ে 4 লেন ধরে পৌঁছে গেলাম আসামে। আসামে যখন পৌঁছে গেলাম তখন সকাল 7টা। সেখান থেকে আমাদের গন্তব্য শুরু হয় শিলংয়ের দিকে। আমরা আসামে পৌঁছে কিছুটা রেস্ট নিয়ে আবার শিলংয়ের দিকে বেরিয়ে পড়ি। রাত্রের কোনো ফুটেজ আমি এই ভিডিওতে দেখাতে পারছি না, কারণ সমস্ত ভিডিওটাই আমি মোবাইলের ক্যামেরা দিয়ে রেকর্ড করেছি। আমার কাছে সেরকম কোনো গ্যাজেট ছিল না, যার ফলে রাত্রের কোনো ফুটেজ আমি সেভাবে ক্যাপচার করতে পারিনি। তো সকাল 7টায় আমরা গৌহাটির থেকে বেরিয়ে শিলংয়ের দিকে রওনা দিলাম। পথে নানা রকম প্রাকৃতিক সৌন্দর্য এবং মুগ্ধ করে দেওয়ার মতো এক ঠান্ডা পরিবেশ আমাদের যেন বারবার পরিবেষ্টিত করে রেখেছিল। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কুয়াশা নয়, এটা হচ্ছে মেঘ। রাস্তায় চলতে চলতে মাঝে মধ্যে হঠাৎ করে এরকম মেঘের সঙ্গে আমাদের এনকাউন্টার হয়ে যায়। দেখতে পাচ্ছ এই মেঘ এতটাই গাঢ় যে রাস্তার উপাস থেকে আসা গাড়িগুলো সব লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আসছে, কারণ ভিজিবিলিটি খুবই কম। তো এরকম করতে করতেই আমরা একটা সময় শিলং পৌঁছে গেলাম। শিলং পৌঁছে তারপর সেখান থেকে আমরা চেরাপুঞ্জির দিকে রওনা হয়ে গেলাম। চেরাপুঞ্জি পৌঁছে আমরা একটা ছোট্ট রুম, মানে যেটাকে ওরা গেস্ট হাউস বলে, সেই গেস্ট হাউস নিয়ে সেখানে লাগেজপত্র রেখে আমরা সোজা বেরিয়ে পড়লাম নৌকালিকাই ওয়াটারফলসের দিকে। এটা নাকি সব থেকে হাইয়েস্ট ওয়াটারফল। আমাদের মোটামুটি চেরাপুঞ্জি পৌঁছতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যার মুখে। তো এরকম অবস্থাতেই আমরা আর দেরি না করে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এই ফলস দেখার জন্য। দেখতে পাচ্ছ এই ফলস, চেরাপুঞ্জির থেকে এই ফলসে যাওয়ার রাস্তা কতটা সৌন্দর্যকর এবং কতটা মনোমুগ্ধকর। একদম শান্ত পরিবেশ, কোথাও কোনো ঝামেলা ঝুট ঝামেলা কিচ্ছু নেই। তো আমরা 3 বন্ধু মিলে চললাম সেই ফলসের দিকে। আমরা ভালো করেই জানি যে এরপর আজকে আর অন্য কোনো গন্তব্যে আমরা পৌঁছতে পারবো না, বা অন্য কোনো ভিউ পয়েন্টে যাওয়া হবে না, কারণ একদিনেই আমরা এতটা জার্নি করে এসেছি। যদিও মাঝখানে রেস্ট নিয়েছি, তবুও আমরা বুঝতে পেরেছি যে আজকেই আমাদের এই ভিউ পয়েন্টটা কভার করতে হবে। তো রাস্তার মাঝখানে একটা সুন্দর কাহিনী আমাদের সাথে হয়ে গেল। একটা কী যেন পড়ে আছে, তো সেটা দেখে আমি গাড়ি থামালাম। গাড়ি থামিয়ে
গাড়ির থেকে নেমে দেখি যে সেখানে একটি পাঁপড়ের প্যাকেট, ওই নল পাঁপড় টাইপের যে পাঁপড়, সেটা পড়ে আছে। মানে এটার কারণ হলো কিছুক্ষণ আগে আমাদেরকে একটা ট্রাক পাস করে যায়, ট্রাকের মধ্যে এগুলো ভর্তি ছিল, মানে মনে হয় কোনো গোডাউনে নিয়ে যাচ্ছিল। তো সেটা পেয়ে আমরা আনন্দে অত্যন্ত আত্মহারা হয়ে আবার চললাম সেই ফলসের দিকে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা ঘনীভূত হয়ে আসছে, চারদিকটা একটু অন্ধকারময় হয়ে আসছে ধীরে ধীরে। তো আমরা একটু তাড়াতাড়ি করে ফলসের দিকে এগোতে থাকলাম। আর এই প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের মধ্যে সূর্য অস্ত যাওয়ার মধ্যে যে একটা মোহ, যে একটা মমতা, একটা ভালো লাগা আছে, সেটা অদ্ভুত। অবশেষে আমরা পৌঁছে গেলাম নওকালিকাই ওয়াটারফলস। এটা দেখে মনে হলো যে সত্যি তাই, এটা অ্যাকচুয়ালি অনেক উঁচু থেকে পড়ছে। তো এটাই আমাদের আজকের শেষ দেখা।